নমস্কার, কেমন আছেন সবাই? আমার সঙ্গে থাকার অনুরোধ জানাই। দেখে বুঝতেই পারছেন আমি আজ কী বানাতে চলেছি। হ্যাঁ, আমি আজ গুড়ের পায়েস বানাতে চলেছি। শীত পড়ে গেছে আর একদিন গুড়ের পায়েস বানাবো না সেটা কি হয়? আপনি যদি এভাবে গুড়ের পায়েস বানিয়ে নেন, আপনার রিলেটিভরা কিন্তু আপনার হাতের পায়েস বারে, বারে খেতে চাইবে। একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে ১০০ গ্রামের মতো আতপ চাল নিয়েছি। আতপ চাল ভালো করে ধুয়ে প্রায় ১৫ মিনিটের মতো রেখে দিয়েছি। আর এদিকে একটা প্যান নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দেব ১ চামচ ঘি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম কম রাখতে হবে, ঘি কিন্তু জ্বলে গেলে ওর যে আসল গন্ধ সেটা কিন্তু চলে যাবে। তো খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন কম থাকে। ঘি গরম হয়ে গেলে ওর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি কিন্তু এখানে দুধ নিয়েছি ৩ লিটার। ৩ লিটার দুধ ভালো করে ফুটিয়ে প্রায় অর্ধেক করে নিয়েছি। আর দুধের উপরে যে সরটা পড়েছিল সেটা তুলে নিয়েছি। দুধ কিন্তু নর্মাল টেম্পারেচারে নেবেন, আর যদি ফ্রিজে থাকে তাহলে একটু বের করে গরম করে নেবেন। কারণ চাল এখানে গরম আছে, আর গরমে কিন্তু হঠাৎ করে দুধ দিয়ে দিলে দুধ কিন্তু কেটে যেতে পারে। তাই যদি ফ্রিজে দুধ থাকে তাহলে একটু ফুটিয়ে নেবেন। হালকা আঁচেই ফুটিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় চা করতে গেলে দুধ ফেটে যায়, এটা কিন্তু তার একটা কারণ। দুধ আর চাল ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু ভালো করে নাড়তে থাকতে হবে, কন্টিনিউ নাড়তে হবে। না হলে চালে, চালে চাল মিশে দলা পাকিয়ে যেতে পারে। তো ২ থেকে ৩ মিনিট ভালো করে নেড়ে ফুটতে দেব। দুধ যখন ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব ৩ টে তেজপাতা। এখানে আমি এলাচের ব্যবহার করছি না। যেহেতু গুড়ের একটা নিজস্ব গন্ধ আছে, তাই আর এখানে এলাচের ব্যবহার আমি করছি না। এবার এখানে দিয়ে দেবো সামান্য নুন। খুবই কম পরিমাণে এখানে নুন দিতে হবে। আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটিতে দিয়ে দেবো খানিকটা গরম দুধ। যেহেতু এটা গুড়ের পায়েস, গুড়ের জন্য অনেক সময় কিন্তু দুধ কেটে যায়। সেজন্য এদিকে গুড়টা কেমন সেটা জানার জন্যই এখানটায় একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য গুড়। এবার একটা ভালো করে মিলিয়ে একটু ঢেকে রেখে দেব। যদি দেখা যায় কিছুক্ষণ পরে যে গুড়টায় দুধ কেটে যায়নি, তাহলে গুড়টা ভালো আছে, আপনি এই গুড় দিয়ে পায়েস করতে পারবেন। আর যদি তাও মনে হয় যে দুধে আপনি চেক করতে পারছেন না যে দুধ কেটে যাবে কিনা, তাহলে একদম পায়েস রান্না করে গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও ৫-১০ মিনিট ওয়েট করে তারপরে গুড় দিয়ে আপনি মিলিয়ে নিলে কিন্তু দুধ আর কাটবে না। এখানে দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু কেটে যায়নি, তার মানে গুড়টা ভালো আছে। এই গুড় দিয়ে পায়েস করা যাবে। তো এইদিকে দেখুন আমি একটা পাত্রে গুড় নিয়ে নিয়েছি। গুড়টা এখানে ভেঙে নেব। আপনাদের কাছে আমার একটু জানার আছে, কেউ বলে যে গুড় নরম হলে ভালো, কেউ বলে গুড় শক্ত হলে ভালো। আমার কিন্তু জানা নেই। আপনারা কেউ যদি জেনে থাকেন যে কোন গুড়টা ভালো, তাহলে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। দেখুন খুব সহজেই কিন্তু গুড়টা এখানে ভেঙে গেল। আমি হাতেই করে নিলাম। এবার এই গুড়টা পায়েসের মধ্যে দিয়ে দেব। পায়েস প্রায় রেডি, দেখতেই পাচ্ছেন দুধ প্রায় শুকিয়েই গেছে, চালটাও কিন্তু 99% এর মতো হয়ে গেছে। মিষ্টি দেওয়ার আগে চালটা অবশ্যই সিদ্ধ হতে হবে, তা না হলে চালটা কিন্তু শক্ত থেকে যাবে। গুড় দুধ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার সময় দেখবেন অনেকটাই দুধ পাতলা হয়ে গেছে, গুড় থেকে জল ছেড়েছে। এভাবে আরও কিছুক্ষণ আমরা দুধ গুড় চালটাকে ফুটিয়ে নেব। ধীরে ধীরে কালার চেঞ্জ হতে শুরু করেছে, আর খুব সুন্দরও কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আপনি কিন্তু আমাকে ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর। আমি যে আগে বলেছিলাম যে ৩ লিটার দুধ ফুটিয়ে নিয়েছি, হাফ করে নিয়েছি, তখন যে সরটা পড়েছিল সেই সরটাই আমি আলাদা করে তুলে রেখেছিলাম। এই পায়েসের কিন্তু এই সরের জন্যই স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। সরটা জাস্ট আপনার পায়েস যখন হয়ে এসেছে তার কিছুক্ষণ আগে সরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। সর দিয়ে কিন্তু খুব একটা ফোটানোর দরকার নেই। হালকা করে একটু ফুটিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবেন ৫ মিনিটের মতো, যাতে সরের ভিতরেও গুড়ের স্বাদ বা মিষ্টতা ভালোভাবে মিশে যায়। আমাদের আজকের পায়েস রেডি। চলুন এবার সার্ভ করে আপনাদের দেখিয়ে দিই।
আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার খুব শীঘ্রই। নমস্কার।